বস, তোমরা কি একটা এমন ছবি দেখতে চাও যেই ছবিতে যে রোম্যান্সটা সেটা ফিল হবে, শুধুমাত্র বড় বড় প্রতিশ্রুতিতে নয়, সেখানে ছোট ছোট কমপ্লিকেশনে রিয়েলাইজ হবে ক্যারেক্টারদের এবং তোমাদেরও? তাহলে এই ছবিটা তোমাদের জন্য। ছবির নাম হচ্ছে দো দিওয়ানে শহর মে। ছবিটা সিনেমা হলে মুক্তি পেয়েছে। আমি ছবিটা দেখলাম, তো কেমন লাগলো এই ছবিটা? ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে সিদ্ধান্ত চতুর্বেদী এবং মৃণাল ঠাকুর। এই ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে সিদ্ধান্ত এবং মৃণাল দুজনের যে ক্যারেক্টার আছে, তাদের বাড়ি থেকে সম্বন্ধ দেখে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এবার সিদ্ধান্তের ক্যারেক্টারটার মেয়েকে ভালো লেগে যায়, বাট মেয়েটার কোথাও একটা কি ডাউট থাকে এবং ডাউটগুলো নিজের ওপরেই। এবার এই দুজনের মধ্যে কি প্রেম সম্ভব? এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হল কিছু ছবিটা দেখতে হবে। আমাকে যদি এক লাইনে রিয়াকশন বলতে আমি বলবো, আমি বহুদিন পর একটা মিষ্টি সুন্দর হিন্দির রোম্যান্টিক ছবি দেখলাম, যেই ছবিটা আমার ভালো লেগেছে। এবং আমি তোমাদের বলবো, যদি সম্ভব হয় জোড়ায় জোড়ায় থাকো, বা কাউকে ভালো লাগে বলতে পারছো না, এই ছবিটা দেখো। ছবিটা তোমাদের নিঃসন্দেহে খুব মিষ্টি লাগবে, ভালো লাগবে, ছবিটা নিয়ে কথা বলতে ইচ্ছা করবে। আমি জানি না এই ছবিটা বক্স অফিসে হিট হবে কি না, তার কারণ ভালো ছবি তো হিট হয় না, কিন্তু এই ছবিটা কম প্রচারে আসলেও ছবিটা বেশি দিন তোমাদের মনে থাকবে। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিকে যদি আসি, আমার কাছে এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। প্রথম হচ্ছে, আমি যেটা শুরুতে বললাম, এখানে যে ইস্যুসগুলো হচ্ছে না, সেগুলো কিন্তু এমন নয় ছেলেটা মরে যাচ্ছে, মেয়েটা মরে যাচ্ছে, এই ডিজিজ ওই ডিজিজ না। এখানে ছেলেটা যে কথা বলে, তার মধ্যে শকেও স বলতে পারে না, স বলে। এমন দেখবে আমাদের পরিচিত বহু মানুষের উচ্চারণে শটা স হয়ে যায়। এবার সেটা কি বড় ইস্যু? এবার যদি সেটাকে সমাজ বড় ইস্যু মনে করায়, তাহলে সেই মানুষটা কোথায় যাবে? এবার যে মেয়েটি, তার সমস্যা হচ্ছে, তার মনে হয় তার যে গগলস, তার যে চশমা, সেটা তার লুকটাকে বেটার করবে। সে নিজেকে অরিজিনালি সে যেরকম সেভাবে অ্যাকসেপ্টই করে না। এবার দুটো মানুষ যাদের মধ্যে এরকম ধরনের ভাবনা চিন্তা রয়েছে, সেগুলো আস্তে আস্তে গুজবে কীভাবে? এই যে বিষয়টা, এটা এত সুন্দর, এবং ছবিতে যেরকমভাবে বিষয়টাকে অ্যাড্রেস করে, সেটা ভীষণ ভীষণ মিষ্টি। ছবিটা যে নোটে গিয়ে শেষ হয় না, তোমাকে অদ্ভুতভাবে সেটা খুশি দেবে, স্যাটিসফাই হবে তুমি। তো যে কারণে এই ছবির রাইটিংটা এবং বিষয়টা যেরকমভাবে আসছে, সেটা সত্যি খুব ভালো। যেরকম আমরা সেটা যদি আমরা একবার অ্যাকসেপ্ট করে নিই, এবং আমাদের যা যা ফিয়ার রয়েছে, সেই ফিয়ারগুলোকে যদি আমরা কাটাই, যে ওভার থিঙ্ক আমরা করি যে এটা ওটা হওয়ার পসিবিলিটি রয়েছে, ওটা ওরকম হবে, এত কমপ্লিকেশনসে যদি আমরা না যাই, এই বিষয়টাকে যেভাবে ছবি টেনেছে না, খুব মিষ্টি, খুব সাটল, এবং সেটা ভালো, সেটা সত্যিই ভালো লাগবে তোমাদের। ছবির রাইটিং সত্যিই ভালো, ছবিটা এঙ্গেজিংও, এবং মোমেন্টস, দুজনের কেমিস্ট্রি, সেখানে সমস্যা হচ্ছে, আবার সমস্যার দূরীকরণ হচ্ছে, আবার কোথাও একটা গিয়ে এমন একটা সিচুয়েশন হচ্ছে, তোমার মনে হবে না যে এটা ন্যাকা ন্যাকা, তোমার মনে হবে এটা হয়, এটা খুব স্বাভাবিক। যারা সম্পর্কে থেকেছে তারা বুঝতে পারবে, যারা দেখেছে তারা বুঝতে পারবে যে হ্যাঁ, এটা হয়, এই সমস্যাগুলো হয়। তো সেগুলোকে খুব সুন্দর করে ধরেছে, এবং দুজনের কেমিস্ট্রিটা না ওয়ার্ক করে গেছে, মানে সেটা সুন্দরভাবে ওয়ার্ক করেছে। আমার সত্যিই ভালো লেগেছে পারফর্মাররা, সিদ্ধান্ত এবং মৃণাল ঠাকুর দুজনকেই ভালো লেগেছে। মৃণালকে এত মিষ্টি লেগেছে, ওর ক্যারেক্টারটা যেরকম যেরকম রেগে যায় সহজে, যেরকম ওর সমস্যাগুলো বলতে পারে না, এবং যেরকম ও স্ট্রেট ফরওয়ার্ড। আমার সত্যি মৃণাল ঠাকুরকে খুব ভালো লেগেছে, দেখতেও খুব সুন্দর লেগেছে, পারফরমেন্সও ভালো, ক্যারেক্টারটার মধ্যে একটা জান ঢেলেছে, সে ভালো লেগেছে, খুব মিষ্টি লেগেছে তাকে। সিদ্ধান্ত, ওই ক্যারেক্টারটা ফিল করা যায়। এই যে অনেকের আগেইনস্টে বলতে না পারা, না বলতে অনেকে জানে না, সেটা সিদ্ধান্তের মধ্যে যেরকমভাবে এসেছে, নিজের সমস্যাটাকে অনেক অনেক বড় করা, সেগুলোর সাথে ডিল না করতে চাওয়া, আমি এরকম মানুষ দেখেছি। তো সিদ্ধান্তের ক্যারেক্টারটা খুব রিলেটেবল, এবং ওর পারফরমেন্সও ভালো, ওর সাথে সত্যি ভালো লেগেছে যতটুকু সিনেমা যা মোমেন্টসগুলো আছে, দুজনের মধ্যে কেমিস্ট্রিটা ওয়ার্ক করেছে আমি বললাম। এবং কোথাও একটা কি মনে হচ্ছে যে হ্যাঁ, সমস্যাগুলো দূর হোক। এটা যখন একটা ছবির ক্ষেত্রে তোমার ফিল হবে, তখন তুমি সেই ছবিটার সাথে ইমোশনালি কানেক্টেড। এই ছবিটাকে যেরকমভাবে তারা শ্যুট করেছে, যেরকম সাপোর্টিং ক্যারেক্টারদের স্পেস দিয়েছে, যেরকম প্রত্যেকটা মজার মুহূর্ত, কমপ্লিকেশনস, সেখানে সমস্যা, সেগুলোকে এনেছে, ভালো লাগে। ছবিটা একটা ফ্রেশ ভাইবস নিয়ে আসে। ছবিটা যেরকমভাবে শুরু হয়, যেরকমভাবে শেষ হয়, মনে হয় যে সময়টা কেটে গেল। তোমার মনে হবে না যে বোর করছে, এটা এরকমভাবে না রাখলে ভালো হতো, ওটা না রাখলে ভালো হতো, সব মনেই হবে না। ঠিক আছে, তো ওভারঅল দো দিওয়ানে শহর মে একটা ভালো মিষ্টি সুন্দর ছবি। তোমরা দেখো, মনে হবে যে প্রেম এরকমই হয়, এবং সেটা আমাদের কিছু শিখিয়ে যায়, আমাদের মধ্যে যে সমস্যাগুলো থাকে সেগুলোকে অ্যাড্রেস করে, এবং হয়তো সেগুলো আমরা কাটিয়ে নিতে পারি। এটাই তো ভালোবাসা, এটাই তো ভালো চাওয়া। যেই কারণে আমার এই ছবিটা বেশ বেশ ভালো লেগেছে।
তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন অবশ্যই জানিও। ছবির যদি নেগেটিভ দিক বলি, আমার না এই ছবিটা নিয়ে নেগেটিভ দিক সেরকম কিছু মনেই হয়নি। আমার এক্সপেকটেশনের থেকে অনেক বেটার ছবি বেরিয়েছে এই ছবিটা। এই ছবির মধ্যে দো দিওয়ানে শহর মে ওই যে পুরোনো গানটা, ওই গানটা আরও বেশি ব্যবহার করলে ভালো হতো। গানটাকে সুন্দরভাবে ছবিতে বহু মোমেন্টসে প্লেস করা যেতে পারতো, কিন্তু সেটা একেবারেই করা হয়নি। এরকম ধরনের ছবির ক্ষেত্রে গানটাই আসল। এই ছবির ক্ষেত্রে যদি বিউটিফুল 3-4টে গান হতো না, মানে খুব খুব খুশি হতাম আমি। সেটা এই ছবির ক্ষেত্রে কোথাও একটা গিয়ে নেই। এই ছবির মধ্যে সেকেন্ড হাফে যে সমস্যাগুলো দেখানো হয়, এই যেমন দিদির সমস্যা বা ছেলের সাথে বাবার যে দূরত্বটা, এই বিষয়গুলোকে প্রপারলি তারা এস্টাবলিশ করতে পারেনি। অফিস কেন্দ্রিক যে ঝামেলা সেগুলো সারফেস লেভেলে রয়েছে, তারা আমার মনে হয় তার চেয়ে নিজেকে নিজে ডিল করছিল, ওটাকে আরও বেশি হাইলাইট করলে বেটার হতো। তো এরকম ধরনের কিছু ইস্যুস ছবির মধ্যে রয়েছে, তবে সেগুলো সবই স্কিপেবল, সেগুলো খুব বড় করে বার্ডেন নয়। এমন অনেক অনেক রোম্যান্টিক ছবি আছে, এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে, এটা একটা ইস্যু ওটা একটা ইস্যু, তারপরে ছবি যেটা বেরোয় সেটা ট্র্যাশ, তারপরে কত কত সেগুলো যুক্তি। এই ছবিটা দেখো, একটা মিষ্টি সুন্দর ছবি, ছবিটা তোমাদের ভালো লাগবে। তো এই ছিল আমার ওপিনিয়ন দো দিওয়ানে শহর মে ছবিটা নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কিরকম কী লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।